দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখতে Okay, পাচ্ছি। ঠিক আছে। সো ফার্স্ট অফ অল, আগের লাস্ট উইকে আমাদের সেশনটা আসলে হয় নাই বিকজ একটা ব্রেক দরকার ছিল, এক নাম্বার জিনিস। আর দুই নাম্বার জিনিস হচ্ছে যে একটু ব্যস্ততা ছিল। সো লেটস স্টার্ট। আজকে হচ্ছে তার 3 নাম্বার সেশন। সো ফার আমরা আসলে যেই জিনিসগুলা কভার করেছি, সেই কভারগুলোর করার ভিতরে দুইটা জিনিস কভার করেছি। সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট বেসিক্স অ্যান্ড স্টোরি বোর্ডিং। কিভাবে, মানে কোন কোন জিনিস আছে, কোনটা কোনটা জানা দরকার, কিভাবে স্টোরি বোর্ডিং করতে হয় বা কিভাবে একটা প্ল্যানিং করতে হয়, সেটার উপরে একটা আইডিয়েশন আমরা করেছি বা একটা একটা আলোচনা বেসিক্যালি করা হয়েছে। সেকেন্ড সেকেন্ড যে সেশনটা ছিল, সেখানে আমরা ডিজাইনের যে প্রিন্সিপাল, ভিজুয়াল স্টোরি টেলিং, এই জিনিসগুলোর উপরে একটা কি বলা যায়, একটা ছোট একটা সেশন আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজকে বেসিক্যালি 3 নাম্বার সেশন, এরপরে আরো দুইটা বেসিক্যালি সেশন আছে। তো আজকের যে সেশনটার মেন, আজকেরটা আসলে খুবই ছোট। খুব বেশি সময় আসলে আজকেরটাতে লাগবে না, বাট আজকেরটা আসলে খুব ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কেন? ইন্টারেস্টিং হওয়ার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে, সবাই পাওয়ার পয়েন্টে দেখা গেছে কি যে দুই ধরনের মানুষ আছে। একটা হচ্ছে যারা অ্যানিমেশন একদমই পছন্দ করে না, আর একটা হচ্ছে অ্যানিমেশন অনেক পছন্দ করে। সো একদমই পছন্দ করাটা উচিত না, নাকি একদমই মানে অনেক বেশি পছন্দ করা উচিত, এইটার আসলে ব্যালেন্সটা আসলে বোঝা আমাদের দরকার। কোথায় অ্যানিমেশন দরকার, কোথায় ট্রানজিশন দরকার, অ্যানিমেশন এন্ড ট্রানজিশনের ভিতরে ডিফারেন্স কোথায়, এই ব্যাপারগুলো আসলে আজকের সেশনটার আসলে মেন জায়গাটা আর কি। কোন জায়গায় কিভাবে কিভাবে ইউটিলাইজ করা যেতে পারে, এবং কিছু এক্সাম্পল আলটিমেটলি আজকে দেখানো হবে। দুইটা দুইটা প্রজেক্টের এক্সাম্পল আসলে আমি আজকে দেখাবো আর কি। সো আজকের সেশনটা শুরু করা যাক। সো ফার্স্ট যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা অ্যানিমেশনের জায়গাটা থেকে যদি শুরু করি, অ্যানিমেশনের জায়গাটা যদি শুরু করি, সবার প্রথমে বুঝতে হবে যে আমার অ্যানিমেশনের পারপাসটা কি, আমি আসলে কি করতে চাই। এখানে কয়েকটা জিনিস। অ্যানিমেশন দিয়ে আলটিমেটলি আমরা কোনো একটা কি পয়েন্টকে হাইলাইট করতে পারি, অথবা কোনো জিনিসের হয়তো বা একটা ফ্লো মানুষকে বোঝানোর জন্য, মানে আমি একটা স্টোরি বলতেছি যে কি হয়, একটা স্টোরিতে কি হয় যে ফার্স্টে আমরা এরকম একটা জিনিস দেখবো, তারপর একটা জিনিস দেখবো, তারপর ঠিক এরকম একটা জিনিস হয়ে যাবে। এই যে আমরা যখন স্টোরি বলতেছি, সো প্রেজেন্টেশনের এনিমেশনের থ্রুতেও এই একটা গাইডেড মানে ফ্লো আসলে দেখানো দেখানো পসিবল আর কি। এখন সবার প্রথমে বিষয়টা হচ্ছে আমি আসলে কি চাই, আমার পারপাসটা কি। সো এখানে 3টা জিনিস আছে। সো 3টা জিনিস আমি একটা একটা করে যদি দেখাই। সো ফার্স্ট অফ অল, অ্যাটেনশন। যেমন আমি 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 যেটা যে জিনিসটা করলাম, যে আমি প্রথমে এই স্লাইডটাতে থাকলাম, আমি প্রেজেন্ট করতেছি, এখন আমি দেখাতে চাই যে আমি একটা স্পেসিফিক টপিক নিয়ে কথা বলতে চাই। তখন আমি এই যে জাস্ট ডান ডান পাশ থেকে একটা ড্রয়িং অ্যাটেনশন টু কি পয়েন্টস অ্যান্ড গাইডিং ফ্লো, এই কথাটাকে আমি একটু বাম পাশ থেকে সোয়াইপ করে নিয়ে আসলাম। তার মানে কি, যে একটা পুরা প্রেজেন্টেশনের মধ্যে আমি স্পেসিফিক একটা টপিক নিয়ে কথা বলতে চাই, তখন আমি ওই টপিকটাকে হাইলাইট করার জন্য ওকে আলাদাভাবে একটা এন্ট্রি করালাম, যাতে অ্যাটেনশনটা যায় যে না ঠিক আছে, আমি এই জিনিসটা নিয়ে বলতে চাই, আমি কি পয়েন্টস নিয়ে বলতে চাই, আমি গাইডিং দ্য ফ্লো এই জিনিসটা বলতে চাই। আর এই যে যেমন এখন আমি যে পারপাস অফ অ্যানিমেশনটাকে যদি হালকা করে একটা অ্যানিমেশন এখানে দেখিয়েছি। অ্যানিমেশনটা দেখানোর মেইন যে রিজনটা, সেটা হচ্ছে যে আমি এর একটা তো হচ্ছে যে হঠাৎ করে জিনিস টেক্সটটা চলে আসলো, এই ধরনের এইভাবেও করা যেতে পারে। আবার এট দ্য সেম টাইম আমি হয়তো বা এই প্রেজেন্টেশনটাই প্রেজেন্ট করছিলাম, হঠাৎ করে মনে হলো যে স্পেসিফিক্যালি কোনো একটা একটা টপিক আছে, যেই টপিকটাকে আমার একটু বেশি হাইলাইট করার প্রয়োজন আছে, সেটাকে আমি আর একটু বেটার ভাবে বলতে চাই। তখন আসলে কিভাবে বলবো আমার? হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে ধর ফর এক্সাম্পল, আমরা এটা বলতে বলতে বলতেই পারি যে এখানে পারপাস অফ এনিমেশনটা ইজ রিয়েলি নেসেসারি, এটা যেমন বলতে পারি। আবার এট দ্য সেম টাইম এইটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি এভাবেও বলতে পারি যে এই যে পার্টিকুলার যে টপিকটাকে আমরা এখন হাইলাইট করলাম, এই টপিকটা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট।
সো দুইটা ভাবেই বলা যেতে পারে। এখন ডিপেন্ড করতেছে আমি আসলে প্রেজেন্ট করার সময় কোনটাতে বেশি কমফোর্টেবল, কোন জিনিসটাকে আমি দেখাতে চাই। আমি আমার কথা কথা দিয়ে মানুষকে কনভিন্স করে বলতে চাই, নাকি আসলে আমাকে আমার কথাটাকে সাপোর্ট করার জন্য কোন একটা স্পেসিফিক টপিককে আমি হাইলাইট করে দেখাই, দেন আলটিমেটলি আমি স্টোরিটা বলতে চাই। দুইটা ভাবেই আসলে কিভাবে বলা যেতে পারে এই ব্যাপারটাকে আলটিমেটলি আমরা দেখাতে দেখাতে চাই আর কি। তো আমি আবার চলে আসি, যেহেতু আমাদের এই পুরা সেশন গুলার একটা ওয়ান অফ দ্য মেইন যে কি জায়গাটা ছিল সেটা হচ্ছে যে আমরা চাচ্ছিলাম যে প্রত্যেকটাকে আমরা হাতে কলমে আসলে দেখি। এই যে উপরে আমরা আগের দিন অনেকগুলা মানে একদম ফার্স্ট ক্লাসে আমরা কোন জায়গা থেকে কি করা যায় না যায় এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু একটা প্রিভিয়াস আলোচনা আসলে করেছি। তো এই আলোচনা করার পরে এখন আলটিমেটলি আমরা অ্যানিমেশন নিয়ে আলাদা করে ডেডিকেটেড একটা সেশন নিচ্ছি। সো যদি আমি এই পুরা পার্টিকুলার স্লাইডটার ভিতরে দেখি, এখানে একটা সাইন আছে, এখানে 1 আছে 2 আছে। 1 আর 2 এর ভিতরে বেসিক্যালি যে জিনিসটা সেটা হচ্ছে প্রথমে কোন অ্যানিমেশনটা হবে, পরবর্তীতে কোন অ্যানিমেশনটা হবে, 3 নম্বরে কোনটা হবে। যদি এখানে 7টা 8টা থাকে তাহলে এই জায়গাটা এই নাম্বারিংটা দিয়ে বেসিক্যালি বোঝা যেতে পারে কোনটার পরে কোন জিনিসটা হবে। এখন আমার যদি মনে হয় যে আমি আসলে পারপাস অফ অ্যানিমেশনটাকে আগে দেখাতে চাই, ড্রয়িং অ্যাটেনশনটাকে পরে দেখাতে চাই, তাহলে কি করব? এখানে অ্যানিমেশন প্যানে ক্লিক করলেও জিনিসটা করা পসিবল। আবার এট দ্য সেম টাইম আমি যদি 1 বা 2 এ যদি ক্লিক করি, ক্লিক করলে দেখা যাবে যে এইখানে ডান পাশে অ্যানিমেশনের যেই ফ্লোটা, যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, আগে যেরকম ড্রয়িং অ্যাটেনশনটা 1 নম্বরে আসছিল, 2 নম্বরে পারপাসটা আসছিল, আমরা চাইলে এটাকে উপরে নিচে করতে পারি। আমি কথার কথা 2 নাম্বারটাকে উপরে দেখতে চাই, জাস্ট সিম্পল। এখন যদি আমি অ্যানিমেশনটাতে যাই, আমি দেখতে পারবো কাইন্ড অফ এরকম যে প্রথমে পারপাস অফ অ্যানিমেশনটা আসলো, তারপরে ড্রয়িং অ্যাটেনশনটা আসলো। সো এইভাবে করে বেসিক্যালি আমরা কোনটার পরে কি আসবে সেটা উই ক্যান ডিসাইড আর কি। বাট এইটা নয় বুঝলাম যে কোনটার পরে কি আসবে, বাট কোনটাকে আমি কি করব। ফর অ্যান এক্সাম্পল, যে এই যে ড্রয়িং অ্যাটেনশনটা কি পয়েন্টসটা যে যে জায়গাটাতে আছে, এইখানটাতে আমি বেসিক্যালি একটা সিম্পল অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করেছি। আমি ফর এক্সাম্পল তখন আসলে পিক ইন দেওয়া ছিল, আমি হয়তো বা ফর এক্সাম্পল কি বলা যেতে পারে সেন্ট্রাল রিভলভ এই এই ফিচারটা দিতে চাই। এখানে অনেক ধরনের অপশনগুলো আছে, যদি এখান থেকে কেউ দেখে, এখানে অ্যাপিয়ার আছে, ব্লাইন্ডস আছে, শেপ আছে, ওয়াইপ আছে, দেয়ার আর মাল্টিপল থিং। ডিপেন্ড করবে আমি আসলে কোন জিনিসটা দেখাতে চাই। এখানে যদি দেখি যে মাল্টিপল অ্যানিমেশন যদি চুজ করা হয়, তাহলে কিন্তু এই এমন না যে আগেরটা চলে যাচ্ছে, আগেরটা চলে যে এইটা আসতেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। যদি আমি আগেরটা সরাই দিতে চাই, তাহলে এখান থেকে আগে আমাকে আগেরটা সরাই দিতে হবে, তারপর আর একটা জিনিস অ্যাড করতে হবে। এইটা হচ্ছে বেসিক একটা জায়গা যে আমি কোনটাকে রাখবো কোনটাকে রাখবো না। এখানে আমি প্রত্যেকটা জিনিস সরাই দিলাম। ফর এক্সাম্পল আমি এখানে করি যে আমি প্রথমে পারপাস অফ ফ্রেম ড্রয়িং অ্যাটেনশনটাকে একটা আলাদাভাবে ফ্লোট করে নিয়ে আসতে চাই। তো আমি এটা চুজ করলাম, এটা 1 নম্বরে চলে আসবে। আমি হয়তো বা ইন্ট্রোডাকশন অ্যানিমেশনটাকে প্রথমে না নিয়ে এসে আমি এটাকে একটু জুম ইন করাতে চাই। সো সেটাকে যদি আমি এই দুইটা যদি একটার পর একটা হয়, তাহলে কি হচ্ছে, তাহলে ফর এক্সাম্পল প্রথমে যেহেতু ওই দুটার অ্যানিমেশন আমি অলরেডি সিলেক্ট করে দিয়েছি, তার মানে হচ্ছে যে এর বাইরে যেই জিনিসটা আছে পারপাস অ্যানিমেশন, এইটা স্ট্যাটিক, এটাই জায়গা থাকলো। আমি 1 নম্বরে দিয়েছিলাম ড্রয়িং অ্যাটেনশন, আমি 2 নম্বরে দিয়েছিলাম ইন্ট্রোডাকশন টু অ্যানিমেশন। এটা একটার পর একটা আসলো আর কি। এখন এখান থেকে আমি কোনটা চুজ করবো না করবো, এটা সম্পূর্ণ পারপাসের উপরে, এইটা ক্রিয়েটিভিটির উপরে, এটা নিজের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। আবার আমি যদি এখান থেকে এন্ট্রি সেশনটা না দিয়ে আমি যদি কথার কথা আহ, এই দুইটা পার্টটাকে যদি আমি ডিভাইড করি, সো দিস পার্ট, এই যে লেফটে যেই পার্টটা, এইটা বেসিক্যালি হচ্ছে কোনো একটা স্লাইড শুরু হওয়ার সময় যদি আমি কোনো কিছু করতে চাই, তখন এই জায়গা থেকে বেসিক্যালি চুজ করতে হয় যে আমি আসলে কোনটা দিয়ে শুরু করব। যখন আমরা দেখলাম যে স্লাইড শুরুতে গেলাম, তখন আমার শুধুমাত্র পারপাস অফ অ্যানিমেশনটা যেহেতু কোনো অ্যানিমেটেড ছিল না, সো এটা স্ট্যাটিক ছিল। আর বাকি দুইটা পরবর্তীতে একটা একটা করে আসলো, অ্যাপিয়ার কিন্তু করে নাই। কিন্তু আমি যদি এরকম চাই যে আমার তিনটা তিনটা জিনিসই প্রথমে থাকবে, বা তারপরে আমি আসলে কথা বলার মাঝখানে এটাকে নিয়ে আসলে কোনো একটা কিছু করতে চাই, তখন আসলে কি করব? তখন এই যে ডান পাশের প্যানেলটাকে বেসিক্যালি ইউজ করা। এখানে আমি মনে করি ফর এক্সাম্পল আমি 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 হয়তো বা এটাকে একটু কমপ্লিমেন্টারি একটা কালার দিব। কমপ্লিমেন্টারি যদি কালার দিই, তাহলে আমি দেখি যে জিনিসটা কিন্তু থাকলোই, এন্ট্রি শেষ হয়ে গেল। এরপরে আমি এটাকে বোঝানোর জন্য আমি, আচ্ছা এখানে যেহেতু ব্ল্যাক কালার, এটার কমপ্লিমেন্টারি কালার আসতেছে না, এটার অন্য কোনো একটা দেখি, আমি এরকম কিছু একটা দিই। বা ফর এক্সাম্পল আমি হয়তো বা পালস দিই। আচ্ছা, সো এখানে যেমন দুইটা আসার পরে আমি এটাকে যখন কথার কথা প্রত্যেকটা জিনিস চলে আসছে, আমি এখন কথা বলার মাঝখানে কোন একটা স্পেসিফিক জিনিসকে একটু হাইলাইট করতে চাই,
তখন আমি হয়তো বা জিনিসটা দিলাম আর কি। এই যে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এটাকে তখন একটু বাম্প করতেছে। সো এই পুরা জিনিসটা ডিপেন্ড করবে আমার প্রেজেন্টেশনের ফ্লোয়ে আমি আসলে কোনটাকে কিভাবে দেখাতে চাই। আমি কি ইন্ট্রোডাকশন, আমি জিনিসটাকে অ্যাপিয়ার না করায় যখন অ্যাপিয়ার করাবো তখন দেখাতে চাই, নাকি আসলে পুরা জিনিসটা হয়ে যাওয়ার পরে আমি এই পার্টিকুলার জিনিসটাকে হাইলাইট করে মানুষের সামনে দেখাতে চাই। ফর এক্সাম্পল, আমরা যখন এখানে এই 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 যে স্লাইডটা, এখানে এখানে নর্মালি কি আছে, এখানে প্রত্যেকটা 5টা পয়েন্ট অলরেডি দেওয়া আছে, কোন সেশনে কি হবে কি বৃত্তান্ত। এখন আমি যেমন পরের স্লাইডটাতে দিয়ে দেখিয়েছি যে 3 নাম্বারটা নিয়ে আমি আজকে প্রেজেন্ট করবো, বাট আমি 3 নাম্বার প্রেজেন্টেশনে যদি আমি খেয়াল করি, আমি এখানে দুইটা স্লাইড বানিয়েছি, স্লাইড নাম্বার 3, স্লাইড নাম্বার 4 দিয়ে এটাকে বেসিক্যালি আলাদা করে দিয়েছি। এটাও কিভাবে করবো করেছি এটা আমি দেখাবো, বাট বাট এইখানটাতে নর্মালি যদি আমি ইয়ে করি যে আমরা এই স্লাইডটা না বানায় আমি যদি এইখানেই দেখাই দিতে পারতাম যে কোনটাকে আসলে কোনটা নিয়ে আজকে আলটিমেটলি ক্লাস, তখন হয়তো বা আমি পালসটা চুজ করতাম। আর এই স্লাইডে এসে আমি বললাম যে সোফার, সোফার আমরা 1 নাম্বার সেশন শেষ করেছি, নাম্বার 2 সেশন শেষ করেছি, আজকের সেশনটা আমরা অ্যানিমেশন এন্ড ট্রানজিশন দিয়ে করব। তখন আমি হয়তো বা এটাকে আলাদা করে পপ ইন করলাম যে এই যে আজকে 3 নাম্বারটাকে হাইলাইট করছি, এটা যখনই পপ ইন করতেছে তখন আসলে এই যে পরের স্লাইডটা এটার আসলে দরকার নাই। এইটা হচ্ছে বেসিক জায়গা যে আমি আসলে কিভাবে করতে পারি। সো আমার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে হোয়াট ইজ মাই পারপাস ফর ডুইং দিস। সো আমি পারপাস অনুযায়ী, আমার স্টোরি টেলিং অনুযায়ী বা স্টোরি বোর্ডিং অনুযায়ী আমাকে যেই জিনিসটা করার প্রয়োজন, আই নিড টু ডু ইট ফ্রম দ্য অ্যানিমেশনের এই দুইটা প্যানেল থেকে। 1 নাম্বার প্যানেল দিয়ে আমার এন্ট্রি, 2 নাম্বার প্যানেল দিয়ে হচ্ছে আমার এন্ট্রির পরে যদি আমি মাঝখান থেকে কোনো কিছু হাইলাইট করতে চাই, এই ব্যাপারটাকে বুঝাতে বুঝাতে পারবো। এবং প্রত্যেকটা এন্ট্রির ক্ষেত্রে এখানে কিছু কিছু এন্ট্রির ক্ষেত্রে আবার জিনিসগুলোকে আরো বেশি কাস্টমাইজ করা যেতে পারে। যেমন আমার পাতের অ্যানিমেশনটা কি হবে, এখানে অনেক ধরনের অপশন দেওয়া আছে। আমি এটাকে আসলে কি ধরনের ড্র কার্ভ করতে চাই, আমি আসলে কোন জায়গা থেকে নিয়ে আসতে চাই, কথার কথা আমি এটা চুজ করলাম। সো যখন এই জিনিসটা চুজ করতেছি আমি কিন্তু দেখতে পেলাম যে এটা একটা রাউন্ড একটা শেপ দিবে। যদি খেয়াল করা যায় এখানে এই যে কিভাবে জিনিসটা ফ্লোট করবে এই ব্যাপারটা উই ক্যান ডিসাইড। আমি হয়তো বা এখানে লাইন দিলাম, লাইন দিলে জিনিসটা উপর থেকে নিচে চলে যাবে। সো গ্রিন হচ্ছে স্টার্টিং পয়েন্ট, রেড হচ্ছে দ্য এন্ডিং পয়েন্ট। এটাকে চাইলে আমরা আরো বেশি কাস্টমাইজ করে ফেলতে পারি। কথার কথা আমি এটাকে এদিকে না দিয়ে আমি এরকম জায়গায় নিয়ে আসতে চাই, মানে আমি এটাকে আমার মতো করে সরাতে চাই, তখনও আসলে এভাবে পসিবল যে আমি যেভাবে জিনিসটাকে সরালাম ও ওই জায়গা থেকে নিয়ে যাবে। যেমন এই যে ডান পাশে আমি ঘোরায় নিয়ে আসলাম, এটা কিভাবে করলাম, এটা করলাম হচ্ছে যে আমি এটাকে যেদিকে সরাবো, আমি উপরে নিচে যেখানে নিয়ে যাব সেই জিনিসটা, এই যে লাল রঙের ক্লিক যে রাউন্ডটা ছিল, যে আইকনটা ছিল, এই আইকনটাকে বেসিক্যালি আমরা চুজ করে এই ব্যাপারটাকে পুরোপুরি কমপ্লিট করতে পারি আর কি। সো এই জায়গায় আবার আবার কিছু জিনিস আসে যে আমি কি আসলে আমি কি আসলে এটাকে ক্লিক করে করাবো, মানে নাকি আমি নাকি কোনো স্পেসিফিক্যালি এমনও হইতে পারে যে আমি টেক্সটার উপরে ক্লিক করলেই তখন হবে। এভাবেও বেসিক্যালি আমরা জিনিসটাকে করতে পারি যে টেক্সট নাম্বার 3, 4 কোনটাতে ক্লিক করলে এই জিনিসটা অ্যাক্টিভেট হবে সেই জিনিসটা করা যেতে পারে, যে আমি যদি ক্লিক না করি তাহলে জিনিসটা হবে না। আচ্ছা, অ্যানিমেশনের প্যানে যদি আমি মনে করেন ফর এক্সাম্পল আমি 1, 2, 3 এইটাকে সিলেক্ট করে আমার অ্যানিমেশনের ফ্লোটা বা কোনটার পর কি আসবে সেটা সিলেক্ট করতে এইভাবে করতে চাই না, আমি এটাকে ম্যানুয়ালি করতে চাই, বা তখন আমাদের অ্যানিমেশনের প্যানে ক্লিক করলে আমাদের অ্যানিমেশনের ফ্লোটা কোনটা 1 নাম্বার, কোনটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এটা উই ক্যান ডিসাইড। সো এখান থেকে আমি যেটা আগেও বলেছি উই ক্যান চেঞ্জ দ্য ইয়ে কি বলা যায় অর্ডার, যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। যেমন এইখানটাতে আমি জিনিসটাকে যদি যত উপরে দিলে নিচে আসতেছে, নিচে দিলে উপরে আসতেছে, এইভাবে পুরো জিনিসটাকে কমপ্লিট করা যেতে পারে আর কি। তো এখান থেকে সরে গিয়ে আমরা আরেকটু আরেকটু ডিটেলে চাই যে এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এইখান। সরি, একটু ইন্টারাপশন করলাম, সরি। ওই এখানে যদি আমি লাইক আছে না, অনেক সময় আমরা স্পেশাল একটা ওয়ার্ড বা একটা লেটারকে যদি আমি স্পেসিফিক্যালি করতে চাই, সেটাও কি আমি করতে পারবো? অ্যাবসলিউটলি, এই যে দেখেন মনে করেন আমি অ্যানিমেশনটাকে চুজ করলাম, অ্যানিমেশনটাকে চুজ হ্যাঁ, করে আমি এখান হ্যাঁ, থেকে চুজ করলাম ধরেন আহ হ্যাঁ। ফন্ট কালারটা হয়তো বা চেঞ্জ হবে। হ্যাঁ, তার হুম। মানে আচ্ছা এটাকে না, এটাকে ধরি। আচ্ছা না, এইটা এইটা স্পেসিফিক্যালি এই পুরা পুরা যদি আপনি লাইনটাকে ইয়ে করেন, এটা কি করতে গেলে যেটা করতে হবে দেখাচ্ছি। আপনাকে প্রথমত হচ্ছে যে এইটাকে একটা লাইন ব্রেক করা লাগবে। লাইন ব্রেক করতে গেলে যে জিনিসটা হচ্ছে, লাইনটা ব্রেকটা কেন করা হচ্ছে, যেমন এইখানে যদি আপনি খেয়াল করেন যেখানে একই একটা টেক্সট বক্সের ভিতরে দুইটা দুইটা লাইন আছে, আবার এইখানে
প্রথমত হচ্ছে যে আমার একই সাথে দুইটা মানে পুরা জিনিসটা একটা সেন্টেন্স ছিল। যখন সেন্টেন্স থাকে তখন জিনিসটা কিন্তু একটা একটার সাথে বাইন্ডেড থাকে। তো আপনি যদি এটাকে হাইলাইট করতে চান, সবার প্রথমে হচ্ছে যে এই বাইন্ডটা আপনার ভাঙা লাগবে। তার মানে আপনাকে এটাকে ইন্টার দিয়ে জিনিসটাকে আলাদা করে ফেলা লাগবে। আলাদা করে ফেলে তারপর আপনি অ্যানিমেশনটাকে চান যে আমি এইটাকে বেসিক্যালি একটা স্পিন করাতে চাই, তখন এই জিনিসটা স্পিন হচ্ছে। বাট যদি এটা বাইন্ড করা মানে এটা যদি বাইন্ড থাকতো, তাহলে আপনি যখনই চুজ করবেন এই পুরা জিনিসটাই ঘুরতেছে। সো এই যে ব্রেকটা, এই ওকে, ব্রেকটা বুঝতে আসলে পারছি। দরকার। এই ব্রেকটা না করলে আবার পসিবল না, তখন আসলে জিনিসটাকে একই সাথেই কনসিডার করতেছে। আবার এইটার আবার একটা, মনে করেন চিপা বুদ্ধি যদি আমি বলি, একটা একটা অল্টারনেটিভ ওয়েও আছে। অল্টারনেটিভ ওয়েটা কিরকম, এগুলো আসলে একটু ভেজাল, বাট চাইলে করা যেতে পারে। ধরেন আপনি এখান থেকে জিনিসটা সরাই দিলেন, আপনি চান যে দেখাইতে যে এইটা আসলে একটা সেন্টেন্সের ভিতরেই ছিল, আপনি জাস্ট জিনিসটাকে দুইটা আলাদা আলাদা বক্সে করলেন। এখন এখানে দেখে মনে হচ্ছে না যেটা আলাদা একটা মানে একটা সেন্টেন্সই মনে হচ্ছে, দিয়ে তারপর আপনি এটাকে স্প্রেড করলেন। তো তখন যে জিনিসটা হবে, তখন তখন জিনিসটা হবে হচ্ছে আপনার, এখানে অনেকগুলো অ্যানিমেশন হয়ে গেছে বলে এরকম দেখাচ্ছে, তখন এই জিনিসটা আলাদা হচ্ছে। বাট এর আগ পর্যন্ত জিনিস কিন্তু একসাথেই আসলে আসতেছিল আর কি। সো দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে এটাকে এন্টার দিয়ে এটার যে ব্রেকটা আছে সেই ব্রেকটা ভেঙে ফেলা, আর দুই নাম্বার জিনিস হচ্ছে আর না হলে দুইটা টেক্সট বক্স করে তারপর এনিমেটেড করা। এখানে অনেকগুলো অ্যানিমেশন আমরা চুজ করছি বলে অনেকগুলো জিনিস এখানে আসতেছে, বাট এটাকে সরাই দিলেই এইভাবে বেসিক্যালি পসিবল আর কি। যে আমি যদি আবার এখানে করে দেখাই, এটা হয়তো বা এই জায়গাটায় আসবে, এখানটাতে স্পিন হয়ে আসবে। সো আমি কি করলাম, এখানে পুরো জিনিসটা আসলাম প্রেজেন্ট করতেছি, আমি চাই যে অ্যানিমেশনটাকে একটু হাইলাইট করতে, আমি এভাবে ঘুরাই দিলাম বা অন্য যে কোনো কিছু একটা করলাম। জাস্ট এন এক্সাম্পল এটা। এরপরে যেই পার্টটা সেটা হচ্ছে, যেই জিনিসগুলো আমি অলরেডি বলে ফেলেছি, সেটা হচ্ছে যে আমার যে অ্যানিমেশনের আসলে কয়েকটা পার্ট আছে। এন্ট্রি আছে, এমফ্যাসাইজ আছে, আর হচ্ছে এক্সিট আছে। সো এন্ট্রি হচ্ছে, ফর এক্সাম্পল এই জায়গাটা যদি আমি একটু দেখি, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। কথার কথা, আমরা এখানে দেখাতে চাই এন্ট্রি। এন্ট্রি মানে আমার আমার একটা প্রেজেন্টেশন শুরু হয়েছে, তখন আমি কোনো কিছু একটা শুরু থেকে এন্ট্রি করায় ওটার উপর হাইলাইট করতে চাই, আমি ক্লিক করলাম, এন্ট্রেন্স আসলো। ইমফ্যাসাইজ করতে চাই, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল ইমফ্যাসাইজ বাটনটা। এক্সিট করতে চাই, সো এক্সিটটাকে আমি সরাই দিতে চাই। সো তিনটা জিনিস তিন রকমের দেখলাম। তাহলে তার মানে কি, যে আমি কোনো কিছু এন্ট্রি করাতে পারি, আমি এটার কোনো এমফেসাইজ করতে পারি, অথবা এক্সিট করতে পারি। এটা কোনটার কি অপশন, যদি আমি এন্ট্রিতে চাপ দিই, এই বাম পাশে যেই জায়গা থেকে আসতেছে এখান থেকে আমি যেটাই চুজ করি সেটা অ্যাজ অ্যান এন্ট্রি হিসাবে কাজ করবে। আমি যদি এমফাসাইজ করতে চাই, তাহলে এই যে মাঝখানে যে প্যানেলটা আছে সেখান থেকে যদি আমি চুজ করি, এখান থেকে করলে এমফাসাইজ হবে। আর যদি আমি জিনিসটাকে এক্সিট করাতে চাই, যে আমি একটা প্রেজেন্টেশন করতেছি বাট এই টপিকটা এখন বাদ, তখন আমার এক্সিট ইফেক্টস থেকে গিয়ে আমি এখান থেকে চুজ করতে পারি। সো ফর এন এক্সাম্পল, এক্সিটটা আমি হয়তো বা বাউন্সি করব। সো এই যে যদি আমি এখান থেকে দেখাই, এই তিনটা জিনিসই আসলো এখানে। আসার পরে এমফাসাইজ হলো। এক্সিটটাকে আমি হয়তোবা, আচ্ছা এখানে অলরেডি এক্সিটের আরো কিছু চুজ করা ছিল, এটাকে আমি একটু সরাই নিই। এখানে অ্যানিমেশনের প্যানেলে গেলাম। প্যানেলে যাওয়ার পরে আমি এখান থেকে আগে সবগুলা সরাই। আমি এগুলো সবগুলা সরাই ফেললাম, সরাই ফেলে আমি চাই যে এই প্রেজেন্টেশনটা শেষ হওয়ার পরে আমি এক্সিট ওয়ার্ডটাকে শুধুমাত্র আহ কি বলা যেতে পারে, যে ফেড করে দিব। সো তখন জিনিসটা কি হচ্ছে, আমি প্রেজেন্ট করতেছি যে ইন্ট্রোডাকশন টু অ্যানিমেশন, টাইপ অফ অ্যানিমেশন এগুলো আছে, আমরা এন্ট্রেন্স সম্পর্কে জানবো, আমি ইমফাসাইজ সম্পর্কে জানবো, এবং এক্সিট নিয়ে আমি একটা এক্সিট নিয়ে নিব, যে এই পার্টটা হয়তো বা শেষ। তখন যেহেতু আমি এক্সিট অ্যানিমেশন অলরেডি চুজ করে ফেলেছি, তখন আমি পরের স্লাইডে যদি যাওয়ার চেষ্টা করি বা নেক্সট যদি চাপ দিই, তখন এক্সিটটা এরকম ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। সো এক্সিট আনতে গেলে বেসিক্যালি এইখান থেকে এক্সিট ডিফেক্টস আছে সেই জিনিসটা চুজ করতে পারি। সো যেটা আমার জন্য সুইটেবল, আমার পারপাসকে যেটার জন্য ফুলফিল করে, আমি সেই জিনিসটা চুজ করতে বেসিক্যালি পারি আর কি। এখানে যেমন আমি একটা বাম্পার স্টাইল চুজ করেছি আর কি। সো অ্যানিমেশনের ক্ষেত্রে বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে তিনটা জিনিস, আমি এন্ট্রি করাবো, না আমি এমফাসাইজ করাবো, নাকি আমি এক্সিট করাবো। সো এন্ট্রি এন্ট্রি আসলে তখনই অ্যাপ্লিকেবল হবে যখন আলটিমেটলি আমি কোনো একটা কিছু প্রেজেন্ট করার সময় স্পেসিফিক্যালি হঠাৎ করে ওই স্লাইডের ভিতরে আমি দেখাতে চাই ইন্ট্রোডিউসিং আ নিউ প্রোডাক্ট, হ্যাঁ, যে X21, এরকম কোনো কিছু একটা জিনিস প্রেজেন্ট করতেছি, তখন আমার এন্ট্রি দরকার। আমি হয়তো বা ইন্ট্রোডিউস ওয়ার্ডটাকে রাখলাম, ইন্ট্রোডিউসিং আ নিউ প্রোডাক্ট, তারপরে যখন আমি বললাম যে X21, তখন X21টাকে আমি একটা এন্ট্রেন্স একটা ইফেক্ট দিয়ে রেখে দিলাম।
তখন ওই স্লাইডের ভিতরেই সাই করে ওই ওই ওয়ার্ডটা চলে আসলো, যে নিউ প্রোডাক্ট অথবা নিউ একটা সার্ভিস অথবা নিউ একটা আইডিয়া, এরকম পার্টিকুলার ক্ষেত্রে তখন আসলে এন্ট্রেস ইউজ করা হয়। অথবা পুরা জিনিসটা প্রেজেন্ট করতেছি আমরা এরকম যে আমাদের আমরা আজকে যে জিনিসটা প্রেজেন্ট করতেছি সেই পার্টিকুলার জিনিসের ভিতরে এতগুলা জিনিস আছে, বাট আমাদের এর ভিতরে সবচেয়ে কি যেই পয়েন্টটা সেটা হচ্ছে দ্য ওয়ার্ড অ্যানিমেশন, তখন আমরা এমফাসাইজ ইউজ করব। অথবা আমরা বললাম যে এই যতগুলো আইডিয়াস আছে এর ভিতরে এই জিনিসটা না হলেও চলতো, সো লেটস রিমুভ দিস, তখন আমি এক্সিট ইউজ করলাম। সো এইটা ডিপেন্ড করতেছে আমাদের পারপাসের উপরে। ঠিক একইভাবে যদি আমি ইউনিভার্সিটির সময় চিন্তা করি, ইউনিভার্সিটির ক্ষেত্রে এই জিনিসগুলো কাইন্ড অফ এরকম যে আমি দেখালাম যে আমরা ফর এক্সাম্পল সোয়াট অ্যানালাইসিস করছি, সোয়াট অ্যানালাইসিস করে আমরা হয়তোবা দেখালাম যে আমার স্ট্রেংথ এটা, উইকনেস এটা, থ্রেট এটা, অপরচুনিটিস এটা, সবগুলো। তখন আমি তার যখন প্রেজেন্ট করতে করতে আমি হয়তো বা বললাম ইউনিভার্সিটি বা অফিস যে কোনো জায়গায় সোয়াট অ্যানালাইসিসের প্রয়োজনীয়তা ডেফিনেটলি আছে। তখন আমি হয়তো দেখলাম যে হোয়াট এভার দ্য থ্রেড ইজ, আমি চাই এই জিনিসগুলো আর থাকবে না, তখন আমি থ্রেড গুলোকে হয়তো এক্সিট দিলাম, এক্সিট দিয়ে ওটাকে সরাই দিলাম, দিয়ে আমি ফ্যাকাল্টিকে বা আমার প্রেজেন্ট যার কাছে করতেছি তাকে দেখালাম যে আমাদের যে আমরা যে প্ল্যানটা করেছি সেখানে আর থ্রেড কোনো কিছু থাকবে না, এভরিথিং উইল টার্ন ইনটু অপরচুনিটিস। তো আমি যখন আমার গল্পটা আমি কিভাবে বলতেছি পারপাসের উপর ডিপেন্ড করে আমরা বেসিক্যালি অ্যানিমেশনটাকে প্ল্যান করতে পারি আর কি। এরপরে পরের যদি আমি একটা পার্টে যাই, অ্যানিমেশন গেল, অ্যানিমেশনের পরে আর একটা সেকেন্ড যে টপিকটা আজকে আছে সেটা হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন আমার আমার প্রেজেন্টেশন গুলাতে এতক্ষণ পর্যন্ত যে জিনিসে প্রচুর মানে অনেক ধরনের ট্রানজিশন, এই যে ফর এক্সাম্পল এই যে উপর থেকে জিনিসটা অ্যাপিয়ার করলো, দিস ইজ এ ট্রানজিশন, যে আমি কিভাবে করতে পারি। ট্রানজিশন ছাড়া যদি আমি ট্রানজিশন না থাকতো তাহলে ব্যাপারটা কাইন্ড অফ এরকম হতো, নান থাকতো, যে জাস্ট জিনিসটা নর্মালি পরে স্লাইডে চলে যেত। এখানে যদি অ্যানিমেশন আছে, আমি সরি এখানে দেখাই, জাস্ট এই যে জাস্ট নর্মালি চলে যাচ্ছে, যেভাবে নর্মালি আমরা প্রেজেন্টেশন প্রেজেন্ট করি আর কি। সো এইটা নান থাকা বা একদমই ট্রানজিশন না থাকা, দিস ইজ অলসো একটা স্ট্যান্ডার্ড ওয়ে, যে কোনো ট্রানজিশন দরকার নাই, বাট অনেক সময় ট্রানজিশন থাকে জিনিসটাকে বোঝানোর জন্য। যেমন ফর এক্সাম্পল এইখানটাতে যদি আমি এটা ইউজ করি নাই, বাট ফর এন এক্সাম্পল আমি যদি দেখাই ট্রানজিশন সহ এবং ট্রানজিশন ছাড়া, যখন এই পার্টিকুলার স্লাইডটা আমরা লাস্ট দুইটা সেশনেও দেখেছি, আজকেও দেখেছি, এটাকে ট্রানজিশন সহ দিলে আমরা দেখবো খুব স্মুথলি নাম সেশন 1 2 4 5 আস্তে করে চলে যায়, আর থ্রিটা অ্যাপিয়ার করে। বাট এটা যদি ট্রানজিশন না থাকতো তাহলে জিনিসটা কি হতো, এটা যদি ট্রানজিশন না থাকতো তাহলে যেটা হচ্ছে যে অত স্মুথলি হতো না, ধাম করে জিনিসটা চলে আসতো। মানে এখন এইটাও এমন না ব্যাপারটা হচ্ছে এটা ভালো ওটা ভালো মানে ওটা খারাপ, ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে কিভাবে জিনিসটাকে দেখাতে চাই। তো জিনিসটাকে স্মুথলি দেখাতে চাইলে একরকম, আবার নর্মালি যদি আমি দেখাতে চাই তাহলেও সেরকম ভাবে হইতে পারে। বাট জিনিসটা কখন কোন জায়গায় কিভাবে ইউজ হয় সেই ব্যাপারটা আসলে এখানটাতে দেখাবো। ট্রানজিশনের ক্ষেত্রে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমি স্টোরি টেলিংটাকে কি বলতে চাই, আমি ফলো আপটা কিভাবে দেখাতে চাই। এখন মানে বেসিক্যালি এখানে আমি একটা নতুন স্টোরি বলার জন্য বা একটা নতুন ভিজুয়াল একটা ট্রানজিশন দেখানোর জন্য আমরা সাধারণত এই জিনিসটা ব্যবহার করে থাকি। তার আগে একটা এক্সাম্পল আমি দেখিনি যে স্টোরি টেলিংটা কিরকম। ফর এক্সাম্পল আমি পার্টিকুলার স্লাইডে গেলাম, সো পার্টিকুলার স্লাইডের ভিতরে এটা আমার স্টার্টিং একটা স্লাইড আমার এক্সিস্টিং কোম্পানির, যে মেলানেটস হেয়ার টু ক্রিয়েট বিজনেস ইম্প্যাক্ট এক্সপ্লোর মোর, উপরে আমার হয়তো বা প্রজেক্টের ক্ষেত্রে এটা আমরা একটা নর্মাল একটা স্লাইডের টেমপ্লেট আমি বানিয়ে নিয়েছি, যে আমি কিসবশির কাছে যখনই যাব তখন এইভাবে জিনিসটাকে প্রেজেন্ট করব। বাট এটার ভিতরে ট্রানজিশন আসলে কিভাবে অ্যাড হয়, কারণ এটার ভিতরে একটু গেমিফিকেশন আনার জন্য জিনিসটাকে আমি এইভাবে করেছি। খুব সিম্পল, যে যেহেতু এটা একটা ওয়েবসাইট টাইপের একটা থিম বেসিক্যালি করা, তো আমি এটার ভিতরে দেখেছি যে প্রথমে একটা ওয়েবসাইটে কি হয়, স্ক্রল করার সাথে সাথেই আমরা অ্যাপেলের ওয়েবসাইটে গেলে দেখি যে যত বেশি স্ক্রল করতেছি তত মোবাইলটা কাছে চলে আসতেছে, কখনো কখনো হয়তো বা মোবাইলটা দূরে সরে গেল, একটা মোবাইল থেকে চারটা মোবাইল হয়ে গেল, স্ক্রলের সাথে সাথে কিন্তু বিভিন্ন ইফেক্ট থাকে, এগুলো সবই কিন্তু ট্রানজিশন। তো একটা প্রেজেন্টেশনের স্লাইডের ভিতরে ট্রানজিশনটাকে কিভাবে ইন্টারেস্টিং করা যায়। তো আমি উপরে দেখতেছি, উপরে হোম আছে, আকিজ বাশির আছে, ক্যাম্পেইন আপডেট আছে, ওয়ার্ক উইথ আস আছে, এটাকে আমি স্ক্রল করার সাথে সাথেই আমি দেখলাম যে এটা উপরে একটা বারের ভিতরে চলে গেল, আকিজ বশিরটা ডান পাশে চলে আসলো, আর আমাদের যেই ইয়েটা আছে, কি ভিজুয়ালটা আছে সেটা বাম পাশ থেকে আস্তে করে ঢুকে গেল। সো এইটা বেসিক্যালি দেখার সৌন্দর্য, যে আচ্ছা ঠিক আছে নতুন একদম স্মুথলি একটা জিনিস চলে আসলো। এটা বেসিক্যালি একটা স্টোরি টেলিং এর মতো, যে আমি আসলে কিভাবে দেখাতে চাই। সো নর্মালি আমি যখন এটা নিয়ে প্রেজেন্ট করতে গিয়েছিলাম আমি কি বলতেছি, আমি বলছিলাম যে মানে আমরা মেলানিস থেকে আসছি যারা আসলে ইম্প্যাক্ট জেনারেট করতে চাই, অ্যান্ড আপনাদের যে প্রজেক্ট, আপনি যদি একটু খেয়াল করা হয় হোম থেকে আকিজ বাশিরে বেসিক্যালি রেড থেকে উপরে যেমন হোমটা এখন রেড করা আছে, আকিজবাসীটা রেড হয়ে যাবে যদি একটু খেয়াল করা যায়। তো আস্তে করে এই জিনিসটা কনভার্ট হয়ে গেল। আর আপনাদের যে ক্যাম্পেইনটা দ্যাট ইজ ক্লারিটি অ্যান্ড মাচ, এটা নিয়ে আমাদের লঞ্চিং ক্যাম্পেইনের আপডেট নিয়ে আজকে আমরা আসছি। সো এই পুরা জিনিসটা কিন্তু একটা স্টোরি টেলিং এর মধ্যে গেল।
নর্মালি যদি এই জিনিসটা আমি কোনো ট্রানজিশন ছাড়া করতাম, তাহলে কি ব্যাপারটা খারাপ হতো? অবশ্যই খারাপ হতো না, কিন্তু তখন দেখতে জাস্ট নর্মালি মনে হতো, নর্মালি যে একটা স্লাইডের পরে আরেকটা আসলো, রাদার দ্যান এই জিনিসটাকে আমি মর্ফ বলে একটা ট্রানজিশন আছে, মর্ফ আছে, ফেড আছে, পুশ ইন আছে, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হতে পারে, বাট আমি মর্ফ ইউজ করেছি। মর্ফের ক্ষেত্রে আবার দুই ধরনের বা তিন ধরনের জিনিস আছে। একটা হচ্ছে অবজেক্ট নিয়ে মর্ফ হবে, ওয়ার্ড নিয়ে হবে, অথবা ক্যারেক্টার নিয়ে হবে। ওয়ার্ড হলে এক্সাক্ট ওয়ার্ড যদি একটা স্লাইড থেকে আর একটা স্লাইডে থাকে, সেই ওয়ার্ডগুলোই জাস্ট এক্সচেঞ্জ হবে। আর ক্যারেক্টার হলে, ফর এক্সাম্পল আমি যদি এখানটাতে দিই, আহ, এই ফর এক্সাম্পল এইখান থেকে আমি মর্ফ দিলাম, সরি এইখানে আমি মর্ফ দিলাম, আর এখানে মর্ফ দিয়ে আমি হয়তো বা ওয়ার্ড গুলাকে দিচ্ছি। সো ওয়ার্ড এই দুইটা স্লাইডের ভিতরে কমন ওয়ার্ড কোনটা? সেটা হচ্ছে অফ। সো আমি যখন এখানে ওয়ার্ড মর্ফ দিচ্ছি, তখন আমি স্লাইডটাকে চেঞ্জ করলে দেখব শুধুমাত্র এই যে একটা ওয়ার্ড বেসিক্যালি মর্ফ হয়ে চলে আসলো। এটাকে যদি আমি আবার ক্যারেক্টার দিতাম, আমি এই ফর এক্সাম্পল এটাকে ওয়ার্ড না দিয়ে আমি ক্যারেক্টার দিচ্ছি, তখন ক্যারেক্টার গুলো বেসিক্যালি একটা আরেকটার সাথে চেঞ্জ হয়ে এইভাবে জিনিসটা আসবে। সো এখানে তিন ধরনের অপশন আছে, আমি অবজেক্টটাকে ট্রান্সফার করতে চাই, মর্ফ করতে চাই, না ওয়ার্ডকে করতে চাই, না ক্যারেক্টারকে করতে চাই। এটা ডিপেন্ড করবে আমার পারপাসের উপর। এবং এটা করার পরে আমি আসলে কত তাড়াতাড়ি করতে চাই, এখান থেকে ডিউরেশন থেকে দেখা যাবে আমি এটা 2 সেকেন্ডের মধ্যে করতে চাই, 1 সেকেন্ডের মধ্যে করতে চাই, মাউসের ক্লিকে করতে চাই, এটার সাথে কোনো সাউন্ড অ্যাড করতে চাই না। ফর এক্সাম্পল এটা করার সাথে সাথে, ফর এক্সাম্পল এইখানে আমার শুধুমাত্র 70.75 সেকেন্ডের ভিতরেই আসবে না, সাথে সাথে একটা অ্যাপ্লাউজও হবে। সো যদি হয়, সো আমি জিনিসটাকে কাইন্ড অফ এরকম, আমার এই স্লাইডটা ছিল, So আমি 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 জাস্ট হচ্ছে যে এরকম একটা জিনিস করলাম, যে আমি একটা সাউন্ড অ্যাড করে দিলাম যে হ্যাঁ নতুন একটা জিনিস আসছে, এটার এইটা বেসিক্যালি আসার সাথে সাথে একটা অ্যাপ্লাউজ হবে, অথবা হয়তো বা লেজার শো হবে, অথবা পুশ হবে, সাকশন হবে, বিভিন্ন ধরনের সাউন্ডও চাইলে অ্যাড করতে পারি। সাউন্ড সাধারণত আমি অ্যাড করার সাজেশন দিই না, বাট যদি ওই জায়গাটা মানে ডিমান্ড করে, কোনো জায়গা যদি আসলে ওই জায়গাটা মনে হয় যে এটা অ্যাড করলে ভালো হয়, দেন ডেফিনেটলি উই ক্যান ডু দ্যাট আর কি। সো এটা হচ্ছে যে জিনিসটা বললাম, স্টোরি টেলিং এর ক্ষেত্রে একটা একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডের ক্ষেত্রে যাওয়ার সময় একটা ট্রানজিশন দিয়ে যাওয়া, যেটা আরেকটা স্লাইডের সাথে আরেকটা স্লাইডকে বাইন্ড করে, বা একটা স্লাইডের সাথে আরেকটা স্লাইডকে বেসিক্যালি একটু মিনিংফুল করে, তখন সাধারণত ট্রানজিশন আমরা ইউজ করে থাকি আর কি। বাট স্টোরি টেলিং ছাড়াও আমরা অনেক সময় ফলো আপের জন্য করি। ফর এক্সাম্পল আমি তখন বলছিলাম যে এখানে অনেক ধরনের ট্রানজিশনের ইফেক্ট আছে। যেমন এই এই পরের পরের স্লাইডটাতে আসি, এটা আর একটা প্রিভিয়াস আর একটা কাজ। ফর এক্সাম্পল এটা বেসিক্যালি এবি ব্যাংকের জন্য করা কাজ। তো ফার্স্ট স্লাইডে লেখা দা ইউথ অফ টুডে, ড্রাইভার্স অফ টুমরো। সো এইখানে আমি প্রথমে প্রথমে আসলে যে জিনিসটা চুজ করেছি সেটা হচ্ছে পুশ। তার মানে আমি এই জিনিসটা প্রেজেন্ট করতে আসছি, আমি প্রথম ওখান থেকে সরে এসে বেসিক্যালি সেকেন্ড স্লাইডে আসলাম। সেকেন্ড স্লাইডে আসার পরে তারপরে আমি বেসিক্যালি একটা ফলো আপ স্টোরি বলছি। ফলো আপ স্টোরিটা কাইন্ড অফ এরকম যে আমি এটা আস্তে করে উপরে চলে গেল। এরপর আমি এখানে যদি একটা দেখি যে একটা রেড কালারের লাইন আছে, তো আমি প্রথমে বলছি যে ইউথ পাওয়ার, বাংলাদেশ ইউথ 20 to 40 আর ড্রাইভিং সোশ্যাল চেঞ্জ, ইনোভেশন অ্যান্ড ইকোনমিক গ্রোথ। বাট এই ইউথ পাওয়ারটা বেসিক্যালি নট লিমিটেড টু দিস, এরপরে আমি আরো কিছু বলতে চাই। তখন আমি জিনিসটাকে বললাম এট দ্য সেম টাইম স্টুডেন্ট মুভমেন্ট হ্যাপেন অ্যান্ড দেয়ার আর, মানে থিংস হ্যাভ বিন চেঞ্জ। তারপরে আরো জিনিস বলতে চাই যে ইকোনমিক্যাল ল্যান্ডস্কেপ হ্যাজ বিন চেঞ্জড। এরপরে এসে বলতেছি ইউথ এক্সপেকটেশন হ্যাজ বিন ইনক্রিজড। সো এই পুরা জিনিসটা এমন হইতে পারতো যে আমি একটা স্লাইডের ভিতরে বক্স বক্স করে 4টা পয়েন্টে দিতে পারতাম। বাট যখন আমি প্রেজেন্ট করতেছি, তখন আসলে আমি চাই যে মানুষ আসলে বাকি 4টা টপিকের ভিতরে না থাকাক, শুধুমাত্র ইউথ পাওয়ারের দিকেই তাকায় থাকুক। তখন আমরা এই ধরনের একটা একটা কানেকশন ক্রিয়েট করতে পারি, জিনিসটা যাতে মনে হয় যেটা আসলে একই স্লাইড, এর পরে কিছু নাই। এখন ফর এক্সাম্পল আমি এই জিনিসটাই আমি হয়তো বা কোনো ইয়ে ছাড়াই করলাম, কোনো ট্রানজিশন ছাড়াই করলাম, তখন দেখতে বেসিক্যালি এরকম লাগবে। মানে জিনিসটা যে একটার সাথে আরেকটা কানেক্টেড, এই জিনিসটা বোঝা যাবে না, জাস্ট মনে হবে যে একটার পর একটা স্লাইড। বাট আমি যদি জিনিসটার ভিতরে একটা ট্রানজিশন ইউজ করি, তখন মনে হবে যে স্টুডেন্ট মুভমেন্ট থেকে আমি ইকোনমিক ল্যান্ডস্কেপে আসছি, স্কুল ল্যান্ডস্কেপ থেকে আমি ইউথ এক্সপেকটেশন আসছি, এবং এখানে থেমে গিয়েছে। এখানে থেমে যাওয়ার পরে আমি নতুন আর একটা জায়গা থেকে আসছি। সো এই পুরা জিনিসটা ডিপেন্ড করতেছে, আমি যেটা প্রথমেই বলেছি, এটা সম্পূর্ণ আমাদের পারপাসের উপর ডিপেন্ড করে। আমরা কি আসলে কিভাবে জিনিসটা করতে চাই। যেমন এই পার্টিকুলার স্লাইডের সাথে পরের স্লাইডের কিন্তু আসলে কোনো কানেকশন নাই, সেজন্য আমি আসলে বেসিক্যালি জিনিসটাকে পুশ করে উপরে নিয়ে আসছি, এর বাইরে কোনো কিছু রাখি নাই। সো এখন এই জিনিসটা অনেক ধরনের জিনিস হতে পারে। এটা রিভিল রিভিল হইতে পারে, এটা র্যান্ডম বার্স হইতে পারে,
এটা ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন ধরনের অলরেডি ট্রানজিশন আছে। এটা কিরকম হবে না হবে সেই জিনিসটা দ্যাটস মানে ফুললি আপ টু ইউ। যেমন মনে করেন ফর এক্সাম্পল এখানে আমি একটা অলরেডি ইউজ করেছি যে এটা একটু একটা 3D একটা ব্যাপার করে একটা থেকে চেঞ্জ করে চলে আসতেছে, এরকম ভাবেও হতে পারে, এরকম টেকি টেকি একটা ভাবও আসতে পারে। আবার এরকম করে খুব সিম্পলি যে আহ, আমি ইউথদের নিয়ে কথা বলতে চাই, সো লেটস স্টার্ট সেখান থেকে এসে তারপর আমি একটা স্টোরি টেলিং এর থ্রুতে বেসিক্যালি একটার পর একটা জিনিস বলতে চাই। একটা স্লাইডকে ওভার ওভার পপুলেট না করে, অনেক বেশি লেখা না দিয়ে, একটা স্লাইডকে হয়তো বা 4টা ভাগে ভাগ করলাম, বাট এমন ভাবে কানেক্ট করলাম ট্রানজিশন দিয়ে যাতে মনে হয় যে একটা আরেকটার সাথে কানেক্টেড। সো এইভাবে পুরো জিনিসটা হতে পারে। সো দিস ইজ ভেরি বেসিক জিনিস, বাট এই জিনিসগুলো ইউজ করলে যেটা হয় অনেক সময় মানে যে আসলে যার কাছে আসলে প্রেজেন্ট করছে সে আসলে কানেক্ট করতে পারে যে না ও আচ্ছা এটার সাথে এটা কানেক্টেড, ওইটার সাথে ওইটা কানেক্টেড, তখন জিনিসটাকে আসলে আরো বেশি প্রফেশনাল বানায় ফেলে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা অনেক বেশি দরকার সেটা হচ্ছে স্লাইড ট্রানজিশন আসলে ওভার ইউজ করা ডেফিনেটলি উচিত না। অনেক সময় হয় কি দেখা গেল আমি 50টা স্লাইড বানালাম বা 20টা স্লাইড বানালাম, প্রত্যেকটার ভিতরে যদি ট্রানজিশন থাকে তাহলে ওই মজাটা আসলে থাকে না। ওইখানেই ট্রানজিশন ওইখানেই অ্যানিমেশন ইউজ করা উচিত যেখানে ওটা সেন্স মেক করে। যদি সেন্স মেক না করে ডোন্ট ইউজ ইট। একদম প্লেন স্লাইড ইজ ভেরি গুড, বাট যেহেতু আমরা একটা আমরা 5টা সেশনের একটা কি বলা যায় পাওয়ার পয়েন্টটাকে মাস্টার করার জন্য প্রত্যেকটা সেশনকে ডিভাইড করেছি, সো আই হ্যাড টু প্রেজেন্ট অ্যানিমেশন অ্যান্ড ট্রানজিশন। একটা সময় ছিল আমি অ্যানিমেশন ট্রানজিশন এগুলো একটা কিছু ইউজ করতাম না, বাট এখন আসলে যেটা হচ্ছে যে যখন প্রয়োজন হয়, যখন এটার ভিতরে একটু টেকি ব্যাপার নিয়ে আসা হয়, বাট হয়তো বা অনেক সময় খুব আছে না অনেক সিনিয়র কারো কাছে একটা প্রেজেন্ট করতে যাচ্ছি যেখানে এত সময় নাই, তখন এসব ট্রানজিশন টেনশন কোনো দরকার নাই। আমি কথা কথা একটা ব্যাংকের এমডির কাছে প্রেজেন্ট করতে গেলাম, তার কাছে কি এত কিছু দেখানোর কিছু নাই, বাট আমি একটা বড় ফোরামে আমি আধা ঘন্টা সময় পেয়েছি যেখানে আমি পুরো একটা গল্প বলতে চাই, একটা স্টোরি বলতে চাই, একটা জিনিস প্রেজেন্ট করতে চাই, তখন হয়তো বা জিনিসগুলোকে একটু গেমিফিকেশনের থ্রুতে তার কাছে প্রেজেন্ট করলেও করা যেতে পারে আর কি। বাট এর বাইরে আসলে ডেফিনেটলি করা আসলে উচিত না। তো আজকের ওভারঅল সেশনের ক্ষেত্রে জিনিসটা খুবই সিম্পল ছিল, বাট সিম্পল আমি বলবো না, বাট খুবই টেকনিক্যাল ছিল যেই জায়গাটাতে আমরা আসলে কোথায় অ্যানিমেশন ইউজ করবো, অ্যানিমেশনটাকে কিভাবে ইউটিলাইজ করা যেতে পারে, ট্রানজিশনটাকে কিভাবে ইউজ করা যেতে পারে। তো আমি যদি জিনিসটাকে ছোট করে একটু রিক্যাপ করি, 1 নাম্বার জিনিস, আমার পারপাসটা কি। যদি আমার ট্রানজিশনের পারপাস থাকে স্টোরি টেল করা, তাহলে আমি ইউজ করতে পারি। যদি আমি একটা ফলো আপ স্লাইড দেখাতে চাই তাহলে আমি ট্রানজিশন ইউজ করতে পারি। ট্রানজিশন কোনটা ইউজ করব এটা কমপ্লিটলি নিজেদের উপর ডিপেন্ড করবে। আবার আমি যখন অ্যানিমেশন ইউজ করব তখন 3টা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। অ্যানিমেশন 3টা জিনিসের জন্য করা যায়: কোনো কিছু এন্ট্রি করানোর জন্য, কোনো কিছুকে এমফাসাইজ করানোর জন্য, অথবা কোনো কিছুকে এক্সিট করানোর জন্য। একদম সিম্পল। আমি প্রথমে করব, মাঝখানে করব, নাকি শেষে করব, মানে নাকি নাকি শেষ করতে চাই, এই 3টা জিনিসের উপরে বেস করে অ্যানিমেশন জিনিসগুলোকে করা যেতে পারে। আরো অনেকভাবে কাস্টমাইজ ভাবে করা যেতে পারে, বা দিস ইজ দ্য বেসিক জিনিস যেই জিনিসগুলোকে ফোকাস করে করলে একটা নর্মাল একটা প্রেজেন্টেশনকে একটা অ্যাডভান্স প্রেজেন্টেশনে কনভার্ট করা বেসিক্যালি পসিবল আর কি। সো আজকের ওভারঅল জায়গা থেকে বেসিক্যালি 2টা জিনিস ছিল টপিক। আমরা নেক্সট যে ক্লাসটা বা নেক্সট সেশনটা করব সেখানে ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে বেসিক্যালি কথা বলবো, যেটা আসলে আরো বেশি টেকনিক্যাল এবং অনেক বেশি ইন্টারেস্টিং। যারা ইকোনমিক্স বা বাজেট এই ধরনের জিনিসগুলোকে নিয়ে কাজ করতে হয় প্রেজেন্টেশনে, তাদের জন্য ওই এই পার্টিকুলার পরের প্রেজেন্টেশনের যে ক্লাসটা দ্যাট ইজ মোর রেলিভেন্ট অ্যান্ড মোর ইম্পর্টেন্ট। সো আই গেস ওইখানে হয়তো বা আরো অনেক বেশি টেকনিক্যাল জিনিসপত্রগুলো আমরা হয়তো বা দেখতে পারবো। তো আজকের কোনো কিছু নিয়ে যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে, উই হ্যাভ 4 মিনিটস, উই ক্যান মানে ইউ ক্যান আস্ক এনি কোয়েশ্চেন or anything that you can ask from the previous class as well. So please, যদি থাকে আর কি। না, মোরলেস ক্লিয়ার আজকের কনসেপ্টটা। মানে মাঝখানে একটা জায়গায় দেখলাম ওরকম মেজর কোনো নাই, তারপরেও করতে গিয়ে যদি কোথাও হ্যাঁ, আমরা আমরা আটকাই তাহলে তো আজকে তো এরপরে আরো 2টা ক্লাস আছে। এরপরের ক্লাসে বেসিক্যালি ছোট্ট একটা আমরা টাস্ক দিয়ে দিব, সো দ্যাট লাস্ট ক্লাসে কি ওইটাকে আবার প্রপারলি মানে আছে না যেটা ওভারসি করা যায় যে কিভাবে মানে কোন জায়গায় কার কি ইমপ্রুভমেন্টের জায়গা হতে পারে, মানে কিভাবে জিনিসটাকে বেটার করা যেতে পারে, হ্যাঁ, সেটা উই ক্যান ডিসকাস এট দ্য মানে একদম লাস্ট ক্লাসে। এনিথিং এলস? না ভাইয়া। ওকে ওকে ওকে, ঠিক আছে তাহলে আই গেস আমরা আজকে শেষ করি। ইনশাল্লাহ ওকে, থ্যাংক ইউ। see you থ্যাংক ইউ ভাইয়া। next Friday. Okay. Everyone. Okay. Okay.
স্নেহাশিস মনে হয় আজকে মনোজিতের অ্যাকাউন্ট থেকে ঢুকছেন। হ্যাঁ। আপনি আজকে আপনি অন্য কোনো মনোজিৎ। অ্যাকাউন্ট থেকে ঢুকছেন। না